আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আশরাফুল ইসলাম। লিখেছেন, আমার মামাতো ভাই হঠাৎ করেই অস্বাভাবিকভাবে রেগে যায়। ভালো কথা বললেও অনেক সময় তার সহ্য হয় না। আমার নানি তাকে কবিরাজের কাছে নিয়ে যেতে বলেন। তাকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া কি উচিত হবে, বা এমন অবস্থায় আমাদের করণীয় কি? যারা এই যে বিভিন্ন ধরনের গ্রাম্য যে চিকিৎসা আছে সেই চিকিৎসা তারা এটা কি বলা হয়, গাছপালা এগুলো থেকে যে চিকিৎসা দিয়ে থাকেন এদেরকে কবিরাজ বলা হয় থাকে। অর্থাৎ যেটাকে আমরা গ্রাম্য চিকিৎসা মানে এই ধরনের চিকিৎসাকে কবিরাজি বলা হয় থাকে। তো এই কবিরাজের কাছে যদি নেন, এটা না জায়েজ কিছুই না, জায়েজ শরআন, ইসলামী শরীয়ত না জায়েজ কিছু মনে করে না। কিন্তু কবিরাজ বলতে যদি আপনি এটা বুঝান যে যারা মানে জ্যোতিষী, দৈবজ্ঞ, দৈবকর্ম করে অথবা জাদুকর, তাবিজ তিমার ইত্যাদি করে থাকে, না, তাদের কাছে নেওয়া হারাম, তাদের কাছে নেওয়া জায়েজ নেই। অথবা গণক, এক ধরনের লোক আছে যে যারা বিভিন্ন ধরনের মানে গণনা করে, হাত গণেন, তারপরে বিভিন্ন ধরনের প্রতারকই বলা যায়। মানে এরা হচ্ছে অনেক দৈবজ্ঞ, মানে দৈবকর্ম করে থাকে, এগুলো এদের কাছে যাওয়া হারাম। বাকি যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন সেক্ষেত্রে আপনার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে কবিরাজ নয়, যেহেতু কবিরাজের যেই আমাদের যে স্ট্যান্ডার্ড এবং যে চিকিৎসা পদ্ধতি, সেই চিকিৎসা পদ্ধতি বহু পুরাতন। সেটা হচ্ছে অনেক প্রাচীন চিকিৎসা পদ্ধতি। এখন তো উন্নত চিকিৎসা ব্যবস্থা এসেছে। হ্যাঁ, আমাদের পুরাতন যে সমস্ত গাছগাছালি আছে এগুলো দিয়ে যে চিকিৎসা করা হয় থাকে, এগুলোর চেয়ে নতুন চিকিৎসায় অনেক বেশি ডেভেলপ করেছে। সেক্ষেত্রে আপনি প্রথমে ডাক্তারের পরামর্শ নিতে পারেন, ভালো কোনো ডাক্তারের পরামর্শ নিতে পারেন। ডাক্তারের পরামর্শ নেওয়ার পরে ডাক্তারের পরামর্শ নেওয়ার পরে যদি আপনার মনে হয় যে না, এরকম কোনো মানে যেগুলো গ্রাম্য যে চিকিৎসা আছে, শল্য চিকিৎসা বা এই জাতীয় চিকিৎসা যেগুলো আছে, গ্রামীণ চিকিৎসা, সেগুলো নিতে পারেন। কিন্তু এমনি তাবিজ তুমার যারা করে থাকেন এদের কাছে যাওয়াটা এর জন্য মোটেই সমীচীন নয়। কারণ হচ্ছে এই ধরনের লোকগুলো ওত পেতে থাকে একটা প্রতারণা করার জন্য, ফাঁদ তৈরি করার জন্য। সেটা কি, গেলেই বলবে যে জিনি পেয়েছে, গেলে বলবে যে আপনাকে কেউ তাবিজ করেছে। ফলে এই যে মানে অবস্থাটুকু আপনার অন্তর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এই প্রতারণা যদি আপনার অন্তর মধ্যে ঢুকিয়ে দেয়, ফলে আপনি সেখান থেকে বের হওয়াটাও আপনার জন্য কঠিন। কারণ আমাদের সমাজে মানুষগুলো এইভাবে অনেক দিক থেকে প্রতারিত হয় এবং অন্তরের মধ্যে একটা খটকা লেগে যায়। তখন তিনি মনে করেন কেউ আমাকে তাবিজ করেছে, অথচ তিনি গায়েব সম্পর্কে জানেন না। আমরা জানি যে কোনো ব্যক্তি গায়েব সম্পর্কে জানে না, তো তাবিজ যে কোনো ব্যক্তি করেছে এটা জানলো কিভাবে, তার কাছে কি প্রমাণ আছে? সুতরাং এই কাজ করবে না। বাকি চিকিৎসা নিতে কোনো ধরনের বাধা নেই ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন সৌদি আরবের মক্কা থেকে কামাল হোসাইন। লিখেছেন, আমার বাবা যখন জীবিত ছিলেন তখন আমাদের এলাকার আলেম মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক ছিল। ছেলে হিসেবে আমিও সম্মান এবং ভালো সম্পর্ক আছে তাদের সাথে, কিন্তু বাবা দুনিয়ায় নেই। বিদেশ থেকে বা দেশে গেলে আলেমদের সাথে দেখা হয়, খোঁজ খবর নেই, আমাদের বাড়িতে দাওয়াত করি, কিন্তু দেখা যায় তারা মিলাদ করে দোয়া করেন, এটা তো বিদআত। এরপর একবার দেশে এসে দাওয়াত দেয়নি। আমার প্রশ্ন হলো, আমি যদি দাওয়াত দেই আলেমদের বাবার বন্ধু হিসেবে, আমার বাড়িতে এসে দোয়া করতে তারা পারবেন?
অথবা কিভাবে করলে সহি হবে কোরআন ও হাদিসের আলোকে জানাবেন। ধন্যবাদ এই ভাইকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি আপনার বাবার বন্ধু হিসেবে তাদেরকে দাওয়াত দিতে পারবেন। তারা দাওয়াত দিবেন, তারা খাবে, খেয়ে তাদেরকে বলবেন যে আমার বাবার জন্য আমাদের জন্য দোয়া করবেন। আর তারা সেখানেও দোয়া করতে পারে, তারা ঘরে গিয়েও দোয়া করতে পারে, আলাদা দোয়াও করতে পারে, কোনো অসুবিধা নেই। দোয়ার জন্য শর্ত নয় যে মানে অনুষ্ঠানের সুযোগ দেবেন না। এই জন্য একটা অনুষ্ঠান করতে হবে এবং সবাই মিলে বসে দোয়া করতে হবে, এটা দোয়ার জন্য শর্ত নয়। এবং এই ধরনের খাবার আয়োজনের পরে যদি কেউ মনে করেন যে দোয়া করবেন, তিনি দোয়া করতে পারেন, সরাসরি দোয়া করবেন। সরাসরি দোয়া করতে পারেন। সেক্ষেত্রে তিনি যদি সরাসরি দোয়া করেন এতেও কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি এর সাথে যোগ করেছেন মিলাদ। মিলাদ যদি এর মধ্যে চলে আসে তাহলে আপনার যেহেতু মুহদাস বেদাত এসে গিয়েছে, তাহলে আপনার পুরোটাই পণ্ড হয়ে যাবে। তাহলে আপনি খাওয়ারের যে সদকাটাও বাতিল হয়ে গেল, দোয়াটাও বাতিল হয়ে গেল, পুরা ইবাদতটাই নষ্ট হয়ে গেল, পুরা ইবাদতটাই নষ্ট হয়ে গেল। বরং আব্দুর রহমান আউজাই রহমতুল্লাহ বলেছেন যে তার নামাজ রোজা ইবাদত কোনোটাই কবুল হবে না, সবটাই বরবাদ হয়ে যাবে। যদি এটা আব্দুর রহমান আউজাই রহমতুল্লাহ একটা বক্তব্য। বাকি জুমহুর আহলে হাদিসগণ বেদাতের ব্যাপারে এই ধরনের বক্তব্য প্রচুর দিয়েছেন, অনেক কথা বলেছেন। তাই এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে এই ধরনের কোনো সুযোগ দিতে পারবো না। বলুন যে না, মিলাদ বলতে কোনো কিছুই আমরা এখানে করব না, সেটা স্পষ্ট করে দেবেন আপনি। শুধুমাত্র আপনারা যদি মনে করেন দোয়া করা, আপনারা দোয়া করবেন, এখানেও করতে পারেন, আপনারা নিজেরা গিয়ে দোয়া করতে পারেন। স্বাভাবিক হবে, সহজ হবে, স্বাভাবিক দাওয়াত, স্বাভাবিক খাওয়া, স্বাভাবিক দোয়া। আর দোয়া করা কোনো ব্যক্তির জন্য নাজায়েজ নয়। আর দোয়া হলে ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন দোয়া হচ্ছে ইবাদত। ওই যে সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ, আল্লাহ তাআলা বলেছেন আমি দোয়াকারীর দোয়া কবুল করে থাকি। সুতরাং দোয়া যে কোনো ব্যক্তি যে কোথাও যে কোনো স্থান থেকে তিনি দোয়া করতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার জন্য আমাদেরকে বলেছেন। সুতরাং আমরা দোয়া করব, দোয়া করতে কোনো বেদাত নেই ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে আমাদের হাতে আরও একটি ইমেল। এটি পাঠিয়েছেন মোহাম্মদ মনিরুল ইসলাম ইংল্যান্ড থেকে। মনিরুল ইসলাম ইংল্যান্ড থেকে প্রশ্ন করেছেন, আমার ওয়াইফের স্বর্ণের জাকাত কি আমাকে পরিশোধ করতে হবে, কারণ ওর কোনো ইনকাম নেই? এই ব্যাপারে বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। আপনি বলেছেন যে আপনার ওয়াইফের স্বর্ণের জাকাত আপনি কি পরিশোধ করবেন? না, স্বর্ণ যার তিনি পরিশোধ করবেন। স্বর্ণের জাকাত আপনার ওয়াইফ, স্বর্ণের যেহেতু তার ইনকাম না, তার তো স্বর্ণ আছে, স্বর্ণ থেকে তিনি জাকাত। আর এই স্বর্ণ যদি গহনা হয় তাহলে তো টাকা দিতে হবে না। জি। এবারে প্রশ্নটি পাঠিয়েছেন মোহাম্মদ ইর্তেজা। তিনি লিখেছেন, জব থেকে তৈরিকৃত মদ থেকে তৈরি করা কোনো প্রসাধনী পণ্য বা শ্যাম্পু ব্যবহার করা কি জায়েজ? যদি কোনো প্রসাধনীর মধ্যে মদ ব্যবহার করা হয়ে থাকে অথবা প্রসাধনী আকারে মদ যদি মানে ব্যবহার করা হয়, আর এর পার্সেন্টেজ যদি এমন হয় যে মদের পরিমাণ বেশি বা অধিকাংশই মদ, তাহলে সেক্ষেত্রে এই ধরনের প্রসাধনী ব্যবহার করা হারাম, জায়েজ নেই। এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত আছে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটা ব্যবহার করা হারাম, জায়েজ নেই। বাকি আমার জানা নেই আপনি যে বক্তব্য দিয়েছিলেন বক্তব্যের কোনো ভিত্তি আছে বলে আমার জানা নেই। জি। আরও লিখেছেন, নীরব কিরাত বিশিষ্ট সালাতে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার পর এবং 3 ও 4 রাকাত বিশিষ্ট সালাতে দ্বিতীয় রাকাতের বৈঠকে তাশাহুদ পড়ার পর মুক্তাদি কি দোয়া করতে পারবে অথবা কি করবে? যে আমলটুকু দ্বিতীয় বৈঠকে রয়েছে সেটা হচ্ছে তাশাহুদ পাঠ করা। তিনি তাশাহুদ পাঠ করেছেন, সুতরাং আর কিছুই তাকে করতে হবে না, কিছুই করতে হবে না। জি, এখানে কোনো দোয়া নেই। আরও লিখেছেন, রং করা দেয়াল ও টাইলসের মাধ্যমে তায়াম্মুম করা যাবে কি? না, টাইলস অথবা দেয়ালে তায়াম্মুম করা যাবে না, এটা বিশুদ্ধ বক্তব্য। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন কুমিল্লা লাকসাম থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন। লিখেছেন, একজন মুসলিম ব্যক্তিকে যদি আল্লাহর ঘর মসজিদের পাশে কবর দেওয়া হয় তাহলে কতটা সওয়াব পাওয়া যায় জানাবেন? মসজিদের আশেপাশে কবরস্থান হবে না। মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, কবরস্থান হবে সম্পূর্ণ মসজিদ থেকে আলাদা। মসজিদের সীমানা বাইরে, মসজিদের সম্পূর্ণ সীমানার বাহিরে নয়, অনেক আলাদা। মসজিদ যেখানে সেখানে কবরস্থান হবেই না। সুতরাং আমাদের দেশে অথবা আমাদের এই সমাজে আমরা দেখতে পাই যে অনেকে মনে করেন যে কবরের পাশে
অথবা কবরের সামনে যদি তাকে দাফন করা হয়, কবর দেয়া হয়, তাহলে সম্ভবত তিনি কবরের মসজিদের যত ফজিলত আছে, মসজিদের নামাজ, মসজিদের কেরাত, মসজিদের আজকার, তারপরে মসজিদে যা ইবাদত আছে সবগুলো সব তিনি পেয়ে যাবেন, কিচ্ছু পাবেন না। বরং তার এই কাজটা যারা করবেন তাদের জন্য হারাম হবে, আর তিনি যদি ওসিয়ত করে যান সেটাও হারাম হবে। তাকে মসজিদের পাশে কবর দেওয়া জায়েজ নেই। অবশ্যই কবরের স্থান মসজিদ থেকে আলাদা করতে হবে। কবরের দিকে সালাত আদায় করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। সুতরাং কবরমুখী হয়ে সালাত আদায় করা কঠিন নিষেধ করা হয়েছে। দুই হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের স্থানে যে সমস্ত জায়গায় রাসূলুল্লাহ সালাত নিষেধ করেছেন, ওয়ানাহাস সালাতা ফিল মাকবারাতি, কবরের স্থানে সালাত আদায় করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। যেখানে কবর সেখানে সালাত আদায় করতে নিষেধ করেছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহি মাসাজিদ, যে আল্লাহ তাআলার অভিশাপ ইহুদি এবং খ্রিস্টানদের উপর, তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছে। সুতরাং কবরকে মসজিদ পরিণত করা, কবরে গিয়ে সালাত আদায় করা, এটি ইসলামী শরীয়তের মধ্যে একেবারেই হারাম গর্হিত কাজ। কেননা এই পথে মূলত ইসলামের মধ্যে শিরকের আবির্ভাব ঘটেছে এবং মুসলিমগণ শিরকে লিপ্ত হয়েছে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাত্তাখিযু কাবরি ওয়াসানান ইউবাদ, তোমরা আমার কবরকে প্রতিমার মতো প্রতিমায় রূপান্তরিত করো না, যার ইবাদত করা হয় তাকে, অর্থাৎ কবরে গিয়ে তোমরা সিজদা করবে, ইবাদত করবে। তাই যেই কবরগুলো যাতে করে কোনোভাবেই ইবাদতের স্থান কবরে পরিণত না হয় এবং কবরকে যেন কোনোভাবেই ইবাদতের স্থানে পরিণত না করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সতর্ক করেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 5 দিন আগে এই ব্যাপারে এত কঠিন সতর্কবাণী উচ্চারণ করেছেন, কানা ইউহাদ্দিরু মা সানাউ, ইহুদি এবং খ্রিস্টানদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে বলছেন যে তারা যেই অপকর্ম করেছে কবর নিয়ে, এগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করতেছিলেন। সুতরাং কোনোভাবেই মসজিদের সাথে মুসলমানদের কবর হওয়া উচিত নয়, বাঞ্ছনীয় নয়। আমরা এই ভুলের মধ্যে থাকার কারণে দেখা যাচ্ছে যে আমাদের মসজিদগুলো আশেপাশে ডানে তাকালেও দেখা যায় কবর, বামে তাকালে দেখা যায় কবর, মনে হচ্ছে যেন কবরের স্থানের মধ্যে আমরা সালাত আদায় করতেছি। এই অবস্থায় সালাত হবে কিনা এই নিয়েও আলেমদের মধ্যে দীর্ঘ বক্তব্য রয়েছে এবং এটি আরেকটি ভিন্ন বড় মাসআলা। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, কবরের আযাব কয় ধরনের হয়ে থাকে আর এই আযাবের ধরন কি স্থায়ী থাকে? কবরের আযাবের মানে ধরন, কাইফিয়ত, ধরন বলতে যদি কাইফিয়ত মানে বুঝায়, কাইফিয়ত হচ্ছে মানে এর স্বরূপটা, তাহলে এটি মাঝহুল, অপরিচিত, জানা নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেই। আর কবরে আযাবের কোনো প্রকারভেদ নেই। কবরের আযাবটা হয়ে থাকে, জানতে হবে, খুব ভালো করে বিষয়গুলো জানতে হবে। কবরের আযাবটা হয়ে থাকে সুনির্দিষ্ট কিছু অপরাধ এর কারণে, সুনির্দিষ্ট কিছু অপরাধের কারণে। সেই অপরাধগুলোর মানে যেই মানে প্রকৃতি, সেই অপরাধগুলোর প্রকৃতিগত দিক থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাবগুলো বান্দাদেরকে দিয়ে থাকেন। সুতরাং এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আপনাকে কবরের আযাব কী কী কারণে হয়ে থাকে সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। কোন কোন কারণে কবরের আযাব হয়ে থাকে সেই বিষয়গুলো অনেক দীর্ঘ একটা বিষয়। যে সমস্ত কারণে কবরের আযাব লোকদের হয়ে থাকে, এই কবরের আযাবের মানে ওই বিষয়ের সাথে সম্পৃক্ত কোন আমল, কোন কাজের জন্য কাকে কোন ধরনের কবরের শাস্তি দেওয়া হবে, বাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে কবরে আযাব হয়ে থাকে, কবরের মধ্যে আযাব হয়ে থাকে। কিন্তু আযাবের কাইফিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র যেগুলো বর্ণনা করেছেন সেগুলো পাওয়া গিয়েছে, কিন্তু এই কয় প্রকারের আযাব হয়ে থাকে বা কয় ধরনের আযাব হয়ে থাকে এই ধরনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এভাবে বিস্তারিত আলোচনা করেননি। আর এই আযাব কি স্থায়ীভাবে হতেই থাকে? স্থায়ী আযাব নাকি অস্থায়ী আযাব আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে ইলা ইয়াউমি ইউবআসুন, তাদেরকে পুনরুত্থান করার দিন পর্যন্ত। বোঝা যাচ্ছে যে পুনরুত্থান করার দিন আযাবটা অব্যাহত থাকবে, এই আযাব হবে, এটাই বোঝা যাচ্ছে, এই বক্তব্য থেকে এটাই বোঝা যাচ্ছে। কিন্তু এই কথা কোথাও আসেনি যে এই আযাবটাকে এভাবে চলবে এবং স্থায়ী থাকবে, এই ধরনের নস আসেনি। তবে দুইটি কোরআন কারীমের আয়াত এবং আমরা যদি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ মুসলিম হাদিসকে একসাথ করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে বিষয়টি সেটা হচ্ছে যে কবরের আযাব পুনরুত্থান পর্যন্ত যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব দিবেন তাদের কবরের আযাব হবে। ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন, আপনি আরও লিখেছেন, আমার আব্বা মারা গেছেন, এখন আমি কি এতিমখানার বাচ্চাদের জন্য খাওয়ানোর আয়োজন করতে পারবো? এর পাশাপাশি আর কি কি সদকা করব?
ধন্যবাদ। আপনার আব্বা মারা গিয়েছেন, এতিম বাচ্চাদেরকে আপনি খাওয়াতে পারেন, না জায়েজ নয়। সাধারণ মানুষদেরকেও খাওয়াতে পারেন, ফকির মিসকিনদেরকেও খাওয়াতে পারেন, এতিমখানার বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন, জায়েজ, সেটা করতে পারবেন। আর এছাড়া সকল প্রকার সদকা করা যায়। সবচেয়ে উত্তম হচ্ছে সদকা জারিয়া যদি পারেন করতে পারেন। সদকা জারিয়া হচ্ছে এমন সদকা যে সদকাটা দীর্ঘদিন পর্যন্ত অব্যাহত থাকবে এবং মানুষ সময়ের পর সময় দীর্ঘ সময় সেখান থেকে উপকৃত হবে। সেটা জ্ঞানের বিষয় হতে পারে অথবা জীবনযাপনের বিষয় হতে পারে, মানে স্থায়ী কোনো স্থাপনা হতে পারে, যেটা আপনি সদকায় জারিয়া হিসেবে করতে পারেন। এই সদকায় জারিয়া যদি আপনি করতে পারেন সেটা আপনার জন্য সবচেয়ে উত্তম। সদকায় জারিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যুর পরে বান্দাদের যে 3টি আমল বাকি থেকে যাবে, যেগুলো কন্টিনিউ করবে, অব্যাহত থাকবে তাদের আমল নামায়, যেটা মৃত্যুর পরে কাট হয়ে যাবে না, বিচ্ছিন্ন হবে না, তোর মধ্যে একটি হচ্ছে সদকাতুন জারিয়া, সদকায় জারিয়া, ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহ, নেক সন্তান, পিতামাতার জন্য দোয়া করা। সুতরাং আপনি সদকায় জারিয়া করবেন, পাশাপাশি আপনি একটা আপনার এজেন্ডা থাকবে, একটা কর্মসূচি থাকবে, মানে কাজ থাকবে, সেটা হচ্ছে অবশ্যই আপনি আপনার পিতার জন্য, আপনি আপনার মায়ের জন্য, যাদের জন্য দোয়া করা দরকার তাদের জন্য দোয়া করবেন, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকে মনে করছি সদকা করতে পারলাম না, তাহলে আর কি, মানে কিছু তো করতে পারলাম, আমার কাছে টাকা নেই। না, টাকার চেয়ে আপনার বেশি উত্তম হচ্ছে আপনি তার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। তো এই দোয়াগুলো আপনি যদি বেশি বেশি করতে পারেন তাহলে এটা আপনার সবচেয়ে বেশি পিতার সন্তানের জন্য, মানে সন্তানের পক্ষ থেকে পিতার জন্য যে কাজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দোয়া। বাকি সদকাগুলো যেগুলো আছে সেগুলো আপনি যদি করেন অবশ্যই তিনি এর মাধ্যমে সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমার আব্বা ওনার নিজের জায়গা দান করে গেছেন মসজিদের জন্য, এ থেকে আমার আব্বা সওয়াব পাবেন? সওয়াব না পাওয়ার কোনো কারণ তো নেই। মসজিদের জন্য যদি তিনি সত্যিকার অর্থে ইখলাসের সাথে ভালো দিয়ে সওয়াবই যান, পাবেন। হ্যাঁ, ইখলাসের সাথে দিয়ে যান, আর এটা তাহলে সওয়াব সদকা পাবেন। জারিয়ার মতো হয়ে যাবে এটা। হ্যাঁ, এটা সদকা জারিয়াই, সদকা জারিয়াই, সদকা জারিয়ার মতো, এটাই সদকা জারিয়া। যদি তিনি ইখলাসের সাথে দিয়ে থাকেন, মানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মধ্যে বলেছেন যে মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করলো, ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্য, আর কিচ্ছু না, তাহলে বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য অনুরূপ জান্নাতের মধ্যে একটা ঘর, একটা প্রাসাদ তৈরি করে দেবেন। কোন কোন রাতে মধ্যে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে তার জন্য অনুরূপ একটি ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিবেন। সুতরাং যদি তিনি সত্যিকার ইখলাসের সাথে দিয়ে থাকেন তাহলে অবশ্যই এই ফজিলতটুকু পাবেন। তবে এই সওয়াব পেতে হলে অবশ্যই ইখলাসের সাথে হতে হবে। আমাদের সমাজের মধ্যে অনেকে মসজিদ দেন, মাদ্রাসা দেন, স্কুল দেন, সেটা হচ্ছে হয়তো ভোটের জন্য, মানুষদেরকে জানানোর জন্য, নিজেকে সম্পদশালী বোঝানোর জন্য, ইত্যাদি ইত্যাদি। তখন তিনি আখিরাতের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু তিনি আখিরাতের জন্য আর বাকি রাখেন না, দুনিয়াতেই সুনামটুকু পেয়ে যান, আখিরাতে তার অবশিষ্ট পাওনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি পান না। আমরা এই বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন, আমার আব্বা মারা যাওয়ার আগে বলে গেছেন ওনাকে যেন আমার দাদা দাদির পায়ের নিচে কবর দেওয়া হয়, এটা ইসলামের ধর্মীয় বিধানে কতটা বৈধ? আপনার দাদা দাদির পায়ের নিচে এই কবর দিলে যে তার অনেক ফজিলত হয়ে যাবে, ব্যাপারটা এমন কিছুই নয়। সম্ভবত তার এই বিষয়গুলো সম্পর্কে যথার্থ জ্ঞান হয়তো ছিল না, এ কারণে তিনি ওসিয়ত করেছেন। এক্ষেত্রে উত্তম হচ্ছে মানে এই ওসিয়ত মানে পালন না করাটাই উত্তম, কারণ এতে বড় ধরনের কোনো শরঈ কোনো ফজিলত নেই। মানে কোনো কাজ যখন আমরা করব, সে কাজটা মানে সামান্য হলেও এর ফায়দা কী আছে, এর মাধ্যমে আমরা কী লাভ করতে চাচ্ছি, আদৌ কি এর মাধ্যমে কোনো ভালো কিছু অর্জন হবে কি না। মানে তার পিতামাতার পায়ের নিচে দিলে যে ওই মায়ের পায়ের নিচে মানে সন্তানের জান্নাত, ব্যাপারটা এমন কি, এটা মানে পিতামাতার প্রতি একটা আবেগ, একটা মানে ওই আবেগটা ইসলামী শরীয়তের মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় নয়। তবে এটা নাজায়েজ নয়, এটা মানে আমি ওই কথা বলছি যে এটা কিন্তু শরীয়তে নাজায়েজ বলতে হলে যে দলিলের প্রয়োজন সে দলিল নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল, এটি পাঠিয়েছেন নূর ইসলাম, লিখেছেন, জুমার নামাজ পড়তে গিয়ে ফজরের ছুটে যাওয়া ফরজ সালাত দাখলুল মসজিদের সাথে পড়া যাবে কি? তো ফজরের সালাত আগে না পড়ার কারণ কি? তা তো উল্লেখ করেননি। আসলে আমরা অনেকেই মানে ইসলামকে
তামাশায় পরিণত করে নিচ্ছি। এই ভাইয়ের প্রশ্ন থেকে আমার মনে হচ্ছে যেন মানে ইসলাম একটা ইত্তাখাজুদ্দিন হুজুয়া। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে কাফেরদের কথা বলেছেন, বেঈমানদের কথা বলেছেন, মুনাফিকদের কথা বলেছেন। ফজরের সালাত আদায় করবেন ফজরের যখন সময় তখনই। ফজরের সালাত আদায় না করে আপনি তাহিয়াতুল মসজিদ পড়বেন, তাহিয়াতুল মসজিদের সাথে ফজরের সালাত আদায় করবেন, এটা একেবারে ভুল কথা, একেবারেই ভুল কথা। যদি আপনি ফজরের সালাত আদায় না করে থাকেন, এর আগে যদি আদায় না করে থাকেন, তাহলে তো অবশ্যই আপনাকে ফজরের সালাত আদায় করতে হবে। অবশ্যই আপনাকে ফজরের সালাত আদায় করতে হবে। প্রথমে আপনি ফজরের সালাতই আদায় করবেন এবং ফজরের সালাত এর নিয়তেই আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, এটাই আপনার জন্য যথেষ্ট। আর তাহিয়াতুল মসজিদ আপনার আদায় করার প্রয়োজন নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের যে প্রশ্নটি এসছে, জুমার নামাজ পড়তে গিয়ে ফজরের ছুটে যাওয়া ফরজ সালাত দাখলুল মসজিদের সাথে পড়া, আসলে ভাবতে গেলে অবাক লাগে। আমাদের ফরজ নামাজগুলো তো ওয়াক্তের মধ্যে পড়তে হবে, তাই না? এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তো গাফিল কীভাবে হয়ে যাই। আসলে নামাজ সম্পর্কে, নামাজের গুরুত্ব সম্পর্কে, মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা বোধহয় এখন অনেক অসচেতন আছি। আসলে আমরা সচেতন হই, বিষয়গুলো সম্পর্কে জানি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার